এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা এনএম জেএনএমের ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো লাইফ সায়েন্সে তোমাদের টোটাল 50 নম্বরের কোয়েশ্চেন আসে, যেখানে ক্যাট 1 থাকে 30টা এমসিকিউ। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো, কোন উপলিঙ্গ প্রাণী স্বনিষেক সম্পন্ন করে? কেঁচো, ব্যাং, অ্যাসকারিস না ফিতাকৃমি? তো তোমাদের এক্সাম তো খুবই কাছে, তো তোমরা মক টেস্ট কিন্তু রেগুলার দিতে থাকো। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফিতাকৃমি। নেক্সট হচ্ছে, প্রোটিনবিহীন আরএনএকে কি বলা হয়? প্রোটিনয়েড, নগ্নজিন, প্রোটোবায়ন্ট না জিন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, নগ্নজিন। নেক্সট হচ্ছে, ফুসফুসের অ্যালভিওলিগুলি নষ্ট হয়ে গেলে কোন রোগের সৃষ্টি হয়? অপশন এ ইমফাইসিমা, বি হচ্ছে ওটাইটিস, সি হচ্ছে রিউম্যাটিজম, ডি হচ্ছে সাইনোসাইটিস। এটার অ্যান্সার হবে অপশন এ, এমফাইসিমা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউরোপীয় কর্ন বোরার দমনে কোনটি ব্যবহৃত হয়? অপশন এ টেট্রাহাইমেনা এসপি, বি হচ্ছে নোসেমা এসপি, সি প্যারেজিয়া পায়রাউস্টি, ডি হচ্ছে নিউক্লিওপলিহেড্রোসিস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্যারেজিয়া পায়রাউস্টি এটা। নেক্সট হচ্ছে, পানীয় জলের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয়? অপশন এ লিমনোলজি, বি হচ্ছে বায়োনোমিক্স, সি হচ্ছে অনকোলজি, আর ডি হচ্ছে পোমোলজি। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে এই বইটার নাম কি। এটা হচ্ছে এক্সাম বাংলা বই, আর এই বইটা, আর আমি এই বইটা ফলো করেছিলাম কিনা, আমি কিন্তু এই 30টা যে মক টেস্ট দেওয়া আছে এই বইটায় 30টা মক টেস্টই কমপ্লিট করেছিলাম। তো বইটা এরকম দেখতে। তো এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, লিমনোলজি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কোন কারণে? অপশন এ বাষ্পমোচন রোধ করার জন্য, বি সালোক সংশ্লেষের জন্য, সি হচ্ছে অঙ্কজ জননের জন্য, আর ডি হচ্ছে বাষ্পমোচন বৃদ্ধির জন্য। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাষ্পমোচন রোধ করার জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন ধরনের উদ্ভিদের বীজ ফলের বাইরে থাকে? টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম না হচ্ছে জিমনোস্পার্ম? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাঞ্জিওস্পার্ম। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেফ্রনে অবস্থিত রক্তজালকের ন্যায় কুণ্ডলীকৃত অংশটিকে কি বলা হয়? বাউমেন্স ক্যাপসুল, না গ্লোমেরুলাস, না হচ্ছে ম্যালপিজিয়ান নালি, নাকি হেনলির লুপ? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্লোমেরুলাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ কোনটি? অপশন এ মার্সিলিয়া, বি রাইনিয়া, সি রিক্সিয়া, ডি পোগোনেটাম। তো এটার অ্যান্সার হবে অপশন বি, রাইনিয়া। নেক্সট হচ্ছে, জীবকে কয়টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়? 5টি, 6টি, 7টি না 8টি? তো এটার অ্যান্সার হবে অপশন সি, 7টি। নেক্সট হচ্ছে, কাদের ক্ষেত্রে প্ল্যাকয়েড আঁশ দেখা যায়? অস্টিকথিস, কন্ড্রিকথিস, অ্যাম্ফিবিয়া না রেপটিলিয়া? তো এটার অ্যান্সার হবে অপশন বি, কন্ড্রিকথিস। নেক্সট হচ্ছে, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন এ না ভিটামিন সি না ভিটামিন ডি না ভিটামিন ই? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন ই। তো নেক্সট হচ্ছে, কোষ পর্দা কী ধরনের? অভেদ্য, ভেদ্য, প্রভেদক ভেদ্য না অর্ধভেদ্য? তো এটার অ্যান্সার হবে অপশন সি, প্রভেদক ভেদ্য। নেক্সট হচ্ছে, কে বায়োজেনেটিক সূত্র প্রণয়ন করেন? হেকেল, ভন বিয়ার, ডারউইন না থিওফ্রেস্টাস? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন এ, হেকেল। নেক্সট হচ্ছে, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? অপশন এ সেলুলোজ, বি হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, সি হচ্ছে পেকটিন, আর ডি হচ্ছে প্রোটোফিলামেন্ট। তো এটার অ্যান্সার হবে অপশন বি, পেপটাইডোগ্লাইকেন। নেক্সট হচ্ছে, স্টারনাম নামক অস্থি কোথায় পাওয়া যায়? বক্ষ, মস্তিষ্ক, পা না মেরুদণ্ডে? তো এটার অ্যান্সার হবে অপশন এ, বক্ষ। নেক্সট হচ্ছে, সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক কোনটি? ক্যারাটিন, লাইপেন, ক্লোরোফিল না জেন্থোফিল? তো এটার অ্যান্সার হবে অপশন সি, ক্লোরোফিল।
নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি কে প্রচলন করেন, লিনিয়াস, ল্যামার্ক, অ্যারিস্টোটল না ক্যান্ডোলে? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, ক্যান্ডোলে। নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? অপশন এ অ্যানিমিয়া, বি হচ্ছে পলিসাইথেমিয়া, সি হচ্ছে লিউকোপিনিয়া, ডি হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। তো এটার অ্যান্সার হবে অপশন বি, পলিসাইথেমিয়া। পলি মানে অনেক। নেক্সট হচ্ছে কোন কলাতে নিশল দানা পাওয়া যায়? যোগ কলা, অস্থি কলা না স্নায়ু কলা, আর ডি হচ্ছে জটিল স্থায়ী কলা। তো এটার অ্যান্সার হবে অপশন সি, স্নায়ু কলা। তো এটার অ্যান্সার হবে অপশন সি, স্নায়ু কলা। নেক্সট ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? যকৃতে, অগ্নাশয়, পিটুইটারি গ্রন্থিতে না থাইরয়েড গ্রন্থিতে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অগ্নাশয়ে। নেক্সট হচ্ছে সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষারটি পাওয়া যায়? কুইনাইন, ডাটুরিন, মরফিন, রেসারপিন। তো এটার অ্যান্সার হবে অপশন ডি, রেসারপিন। নেক্সট হচ্ছে পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড না ম্যালিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl অ্যাসিড। নেক্সট ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, ক্লস্ট্রিডিয়াম টিটানি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তো এটার অ্যান্সার হবে অপশন সি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। নেক্সট হচ্ছে মানুষ কোন ধরনের? ইউরোথার্মাল, স্টেনোথার্মাল, সাইক্লোথার্মাল নাকি এ ও বি উভয়ই? তো এটার অ্যান্সার হবে অপশন এ, ইউরিথার্মাল। নেক্সট হচ্ছে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিএনজি, এলপিজি, N2 না H2? তো এটার অ্যান্সার তো হবে অপশন বি, এলপিজি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি কোনোটিই নয়? তো এটার অ্যান্সার হবে অপশন এ, সিঙ্গালালা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে জৈব রসায়নাগার কাকে বলা হয়? হৃৎপিণ্ড, বৃক্ক, মস্তিষ্ক না যকৃৎকে? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, যকৃৎ। নেক্সট হচ্ছে নিউমোনিয়া রোগে কোন দেহতন্ত্র আক্রান্ত হয়? সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র না পাচনতন্ত্র? এটার অ্যান্সার হবে অপশন বি, শ্বসনতন্ত্র। নেক্সট হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? পিটুইটারি, থাইরয়েড, যকৃৎ না থ্যালামাস? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, যকৃৎ। পিটুইটারি গ্রন্থি না থাইরয়েড গ্রন্থি না যকৃৎ গ্রন্থি না পিটুইটারি গ্রন্থি না থাইরয়েড গ্রন্থি না যকৃৎ না থ্যালামাস? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, যকৃৎ। তো লাইফ সায়েন্স থেকে 30টা ক্যাট 1-এর কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2 থেকে 20 নাম্বারের কোয়েশ্চেন। তো আমার যেহেতু কোয়েশ্চেনে অপশানগুলোতে দাগ দেওয়া আছে, তাই আমি এরকম করে প্রতিটা অপশানে দাগ দিয়ে দিয়েছি, কারণ এগুলো ইরেজ করলেও দাগ থেকে যাচ্ছে, তাই তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখো প্রথম কোয়েশ্চেন, 70S রাইবোজোমের অধ একক কোনগুলি? অপশান এ 30S, বি হচ্ছে 40S, সি হচ্ছে 50S আর ডি হচ্ছে 60S। তো এটার এক বা একাধিক অ্যান্সার এখানে সঠিক হতে পারে ক্যাট 2-তে। তো এখানে অ্যান্সার হবে অপশান এ 30S আর হচ্ছে অপশান সি 50S। নেক্সট হচ্ছে ডেঙ্গু রোগের উপসর্গ কোনগুলি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অস্থিসন্ধি ও পেশিতে ব্যথা, আর ডি হচ্ছে অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। নেক্সট হচ্ছে সেডিমেন্টারি সাইকেল কোনগুলি? অপশান এ নাইট্রোজেন চক্র, বি সালফার চক্র, সি ফসফরাস চক্র আর ডি হচ্ছে ক্যালসিয়াম চক্র। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সি আর ডি, সালফার চক্র, ফসফরাস চক্র আর হচ্ছে ক্যালসিয়াম চক্র। নাইট্রোজেন চক্র এটা এখানে অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিকার কাজগুলি কোনগুলি রক্ততঞ্চনে সহায়তা? তো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, O2 ও CO2 পরিবহন করা, আর হচ্ছে অপশান সি, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ বি আর সি। নেক্সট হচ্ছে সংবেদী নিউরনের বৈশিষ্ট্য কোনগুলি নিউরনের মাঝে সংযোগ রক্ষা করে? স্নায়ুস্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে বহন করে। অপশান সি, ডেনড্রাইটগুলি দীর্ঘ হয়, আর অপশান ডি হচ্ছে অ্যাক্সনগুলি দীর্ঘ হয়। তো এখানে দেখো তোমরা তো এখানে অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সি আর ডি, অর্থাৎ এ অপশানটা হবে না, অ্যান্সার হবে বি, সি আর ডি। নেক্সট কোশ্চেন, কোনগুলি উদ্ভিদ
কোন উদ্ভিদগুলি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? ইকুইজিটাম, গিঙ্গো বাইলোবা, লিমুলাস না নিটাম? তো এই চারটের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ইকুইজিটাম, বি গিঙ্গো বাইলোবা আর ডি হচ্ছে নিটাম। নেক্সট হচ্ছে পর্দাবৃত কোষ অঙ্গাণু কোনগুলি? তো চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ প্লাস্টিড, বি মাইটোকন্ড্রিয়া আর সি হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। নেক্সট হচ্ছে কোন হরমোনগুলিতে নাইট্রোজেন থাকে? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ অক্সিন আর অপশান বি সাইটোকাইনিন, এ আর বি। নেক্সট হচ্ছে জীববিদ্যার উপকারী ভূমিকা কোনগুলি? তো এটার অ্যান্সার হবে অপশান এ শল্য চিকিৎসা, বি হচ্ছে জৈব অস্ত্র আর ডি হচ্ছে পরিবেশ রক্ষা। নেক্সট আমাদের দেহে প্রধান লসিকা বাহক কোনগুলি? তো এই চারটে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি থোরাসিক ডাক আর হচ্ছে অপশান ডি ডান লসিকা বাহু। তো লাইফ সায়েন্সের ক্যাট 1 আর ক্যাট 2 কমপ্লিট হয়ে গেল। এরপর ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1 থাকে 15টা। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে জল কী ধরনের দ্রাবক? পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক, জৈব দ্রাবক না কোনোটিই নয়? তো এখানে এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ পোলার দ্রাবক। নেক্সট নিম্নলিখিত কোন সমীকরণটি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোন তরলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? পারদ জল, কেরোসিন, গ্লিসারিন। তো এটার অ্যান্সার হবে অপশান বি জল। নেক্সট আল্ট্রাসোনোগ্রাফিতে কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হবে অপশান সি শব্দোত্তর তরঙ্গ। নেক্সট একটা সূত্র, ভর ইজিক্যাল টু ড্যাশ ইন্টু মোলার ভর। চারটে অপশান দেখো, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ মোল সংখ্যা। নেক্সট একটা ম্যাথ আছে, একজন কুলি 30 কেজি ভরের একটি বস্তা নিয়ে 500 মিটার পথ অতিক্রম করলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি 0 জুল। নেক্সট একটা লেখচিত্র আছে, অতি পরিবাহী পদার্থের রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্র কোনটি? তো চারটে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে? তো এটার অ্যান্সার হবে অপশান এ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। নেক্সট হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি C14 যেটা, এটা হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা প্রথমে সলভ করবে, তারপরে অ্যান্সারটা মেলাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 6300 ক্যালোরি, অপশান বি। নেক্সট হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে কোন ধরনের বিক্রিয়া ঘটানো হয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি নিউক্লিয় বিভাজন। নেক্সট হচ্ছে পর্যায় সারণীতে কতগুলি ল্যান্থানাইট মৌল উপস্থিত রয়েছে? এটার অ্যান্সার হবে অপশান সি 14টি। নেক্সট হচ্ছে কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? তো এটার অ্যান্সার হবে অপশান এ সাধারণ লবণের গলনাঙ্ক সব থেকে বেশি। নেক্সট হচ্ছে এলইডি ল্যাম্পের জীবনকাল কত? 1000 ঘন্টা, 10,000 ঘন্টা, 15,000 ঘন্টা না 30,000 ঘন্টা? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি 30,000 ঘন্টা। নেক্সট হচ্ছে একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো ফোকাস দৈর্ঘ্য হবে অপশান ডি 5 সেন্টিমিটার। তো এগুলো ছিল ক্যাট 1-এর ফিজিক্যাল সায়েন্সের 15টা কোয়েশ্চেন। ক্যাট 2 ফিজিক্যাল সায়েন্সে 5টা কোয়েশ্চেন, কোন মৌলগুলির ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে রোধ বৃদ্ধি পায়? কার্বন, লিথিয়াম, ক্যালসিয়াম কোনোটিই নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি লিথিয়াম আর সি ক্যালসিয়াম। নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ারের বিশেষত্ব কোনগুলি? তো চারটে অপশান দেখো তোমরা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর আর হচ্ছে কৃত্রিম উপগ্রহ এই স্তরে অবস্থান করে, অপশান বি। সি আর ডি এখানে হবে না। নেক্সট হচ্ছে চাষের সূত্রে ধ্রুবক কোনগুলি? গ্যাসের ভর, গ্যাসের আয়তন,
গ্যাসের উষ্ণতা না গ্যাসের চাপ? তো এটার অ্যান্সার হবে অপশন এ গ্যাসের ভর, আর হচ্ছে অপশন ডি গ্যাসের চাপ। নেক্সট হচ্ছে শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ কোনগুলি? তো এটা 4টে অপশান দেখো, এখানে 3টে, আর এদিকে হচ্ছে 4 নম্বর অপশান ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব নির্ণয়। তো 4টে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ স্টেথোস্কোপ, আর হচ্ছে অপশান সি সমুদ্রের গভীরতা নির্ণয়, এ আর সি। নেক্সট হচ্ছে আর্সেনিক দূষণের প্রভাব কোনগুলি? তো প্রভাব হবে এখানে অ্যান্সার অপশান এ ব্ল্যাকফুট ডিজিজ, আর হচ্ছে সি লিভার সিরোসিস। তো ফিজিক্যাল সায়েন্স তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ইংলিশে থাকে 15 মার্কসের এমসিকিউ। এখানে ইংলিশ থেকে স্টার্ট হয় শুধু ক্যাট 1, বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোতেই ক্যাট 1ই শুধু থাকে। তো ইংলিশের প্রথম কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন উইথ অ্যাবাউট ইন না টু, এই ড্যাশে বসবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ উইথ। নেক্সট আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। তো অপশানগুলো দেখো, ফর, ইন, টু, আপ। তো এটার অ্যান্সার হবে অপশন সি টু। নেক্সট হচ্ছে ইরর কারেকশন, দ্য লায়ন্স, অপশন এ। অপশন বি হচ্ছে কিল দ্য অ্যানিমালস, অপশন সি হচ্ছে অ্যান্ড ইট হিজ মিট, আর ডি হচ্ছে নো ইরর। সেন্টেন্স একটাই, 4টে অপশান দেওয়া আছে এখানে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ভুল? তো এটার অ্যান্সার হবে অপশান সি অ্যান্ড ইট হিজ মিট। এটা হচ্ছে দ্য লায়ন্স, এটা হচ্ছে প্লুরাল, তো তার জন্য এখানে হিজ আছে, ইট হিজ মিট। তো যেহেতু প্লুরাল তার জন্য এখানে হিজ হবে না, এখানে দেয়ার হবে, THEIR, অ্যান্ড ইট দেয়ার মিট। নেক্সট হচ্ছে রংলি স্পেলড ওয়ার্ড, 4টে অপশান দেওয়া আছে, এখানে ভুল স্পেলিংটা কোনটা? তো এখানে ভুল স্পেলিং হবে অপশান বি স্পন্সার, যেটা দেওয়া আছে এটার সঠিক স্পেলিং হবে SPONSOR, এখানে SER দেওয়া আছে লাস্টে, এটা SOR হবে। নেক্সট হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ রেসপন্স ফর দ্য ম্যারাথন, এক্সট্রিম, ওভার রিডিং, এক্সেসিভ, ওভারওয়েলমিং। তো এটার অ্যান্সার হবে অপশান ডি ওভারওয়েলমিং। নেক্সট হচ্ছে আরও একটা রংলি স্পেলড ওয়ার্ড, 4টে অপশানের মধ্যে কোন স্পেলিংটা এখানে ভুল আছে? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি সেনসেন্ট, যেটা আছে তো এটার সঠিক অ্যান্সার হবে SENESCENT, এখানে শুধু SENT আছে, সংবেদনশীল। তো নেক্সট হচ্ছে দেখো, চুজ দ্য অপশান হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্ডশিপার্স, উপাসকদের সমাবেশ। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ কংগ্রিগেশন, এটার মানে হচ্ছে ধর্মসভা। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, 4টে অপশান দেওয়া আছে, এখানে সঠিক স্পেলিংটা কোনটা হবে? তো 4টে অপশান দেখো, স্কিলফুলের, তো এটার সঠিক স্পেলিং হবে অপশান সি এটা। নেক্সট আরও একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কমিশনের। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এটা কমিশন। নেক্সট 70 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটা ইডিয়ামস দেওয়া আছে, লিপস অ্যান্ড বাউন্ডস, দ্য প্রজেক্ট অ্যাডভান্স বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তো এই লিপস অ্যান্ড বাউন্ড এটাকে 4টে অপশানের মধ্যে কি বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ র্যাপিডলি, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে। নেক্সট হচ্ছে একটা অ্যান্টোনিম, বিপরীত শব্দ, সাবসার্ভিয়েন্টের মানে হচ্ছে অনুগত বা পদানত, আর এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি সুপিরিয়র, এটার মানে হচ্ছে উচ্চতর। নেক্সট হচ্ছে নিয়ারলি দ্য সেম মিনিং, মানে হচ্ছে সিনোনিম। অ্যাট্রোসিটি সিনোনিম কোনগুলো? এখানে 4টে অপশান দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ভায়োলেন্স।
অ্যাট্রোসিটি এটার মানে হচ্ছে নৃশংসতা বা হচ্ছে নিষ্ঠুরতা, তাই এখানে অপশান সি ভায়োলেন্সটা এখানে সঠিক অ্যান্সার হবে। এরপরের কোশ্চেনটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট স্পিচ। তো কোয়েশ্চেনটা হচ্ছে হি সেড মাই সিস্টার ইজ রাইটিং লেটার টু মাই আঙ্কেল। অপশানগুলো দেখো, অপশান চারটে এখানে দেখো। তো এটা চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, হি সেড দ্যাট হিজ সিস্টার ওয়াজ রাইটিং লেটার টু হিজ আঙ্কেল। নেক্সট হচ্ছে একটা নিয়ারলি সেম মিনিং সিনোনিম ইন্ডিক্টেড। চারটে অপশান দেখো, এলিউড, ম্যানিফেস্ট, চার্জ, ইমপ্লিকেট। তো এই ইনডিক্টেড বা যে কোনো সিনোনিমস বা অ্যান্টোনিম করার আগে তোমাদের সেই জিনিসগুলোর মানে, তোমাদের সেই ওয়ার্ডগুলোর মানে জানতে হবে। এখানে ইন্ডিক্ট মানে বলছি, এখানে প্রথমে আগে এখানে অ্যান্সারটা বলে দিই। এখানে অ্যান্সার হবে অপশান সি চার্জ। কারণ ইন্ডিক্ট মানে হচ্ছে কোনো অভিযোগ করা বা হচ্ছে কাউকে কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত করা বা দোষী সাব্যস্ত করা। আর চার্জ মানেও সেটাই, যে অভিযোগ করা বা হচ্ছে অ্যাকিউজ করা। তাই চার্জ অপশানটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে ইংলিশের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে একটা ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, একটা ন্যারেশন চেঞ্জ। এখানে হাউ ডিড ইট গেট হেয়ার, সি ওয়ান্টেড টু নো। তো এখানে চারটে অপশান দেখো খুব ভালো করে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, সি ওয়ান্টেড টু নো হাউ ইট হ্যাড গট দেয়ার। এটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো ইংলিশটাও কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে জিকে আর রিজনিং। তো এরপর হচ্ছে ম্যাথমেটিক্সে থাকে 10টা, ম্যাথমেটিক্সে থাকে 10 নাম্বার। যেখানে প্রথমে আমি তোমাদের কোশ্চেনগুলো আগে দেখিয়ে দিচ্ছি, আর অপশানগুলো তোমরা আগে সলভ করবে, তারপরে আমি সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো 10 নাম্বারের মধ্যে এটা ফার্স্ট কোশ্চেন। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে লাভ ক্ষতি প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপর থার্ড কোশ্চেন দেখো আয়ের পরিমাণ কত। ফোর্থ কোশ্চেন দেখো আয়ত ঘনক থেকে সেকেন্ড। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে সাইন থিটা কস থিটা। তো এই লগ সাইন থিটা কস থিটা থেকেও কিন্তু আসে কোশ্চেন। তো এই লগ সাইন থিটা কস থিটা এগুলো থেকেও কোশ্চেন আসে ম্যাথে। আর সব থেকে বেশি হচ্ছে লাভ ক্ষতি, সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এগুলো। তো 6 নাম্বার কোশ্চেন এটা সুদ থেকে। 7 নাম্বার কোশ্চেন 8 নাম্বার বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। 9 নাম্বার, তারপর হচ্ছে 10 নাম্বার। তো এই হলো টোটাল ম্যাথামেটিক্সের কোশ্চেন। এরপর আমি সলিউশনগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা আগে ম্যাথগুলো করবে, তারপরে সলিউশনগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে মক টেস্টে তোমরা কত পাচ্ছ। তো এই যে প্রথম কোশ্চেনের সলিউশন ম্যাথের, সেকেন্ড কোশ্চেনের সলিউশন, এটা হচ্ছে 3rd নাম্বার, তারপর 4th নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বারের, তারপর 6 নাম্বারের, এটা হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। তাহলে 10টা সলিউশন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে জিকে 10 নাম্বারের খুবই ইম্পর্টেন্ট জিকে। তো প্রথম কোশ্চেন দেখো, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা। এই কোশ্চেনটা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষাতেও প্রচণ্ড আসে। তো এটার অপশানগুলো দেখো, ইন্দিরা গান্ধী, এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, সচিন তেন্ডুলকার। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, এপিজে আব্দুল কালাম। নেক্সট হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলে, এটা খুব কমন কোশ্চেন। তো এটার অপশান দেখো, মুম্বাই, দুর্গাপুর, আমেদাবাদ, চেন্নাই। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, আমেদাবাদ। নেক্সট হচ্ছে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি, 2টি, 3টি, 4টি না 5টি। তো এটার অ্যান্সার হবে অপশান এ, 2টি। নেক্সট হচ্ছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না সমুদ্রগুপ্ত। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সমুদ্রগুপ্ত। নেক্সট হচ্ছে ননস্টিক বাসনে কি ব্যবহৃত হয়, ফ্রিয়ন, টেফলন, ক্যারন, পিয়ন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, টেফলন। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম না এভারেস্ট। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান
বি কাঞ্চনজঙ্ঘা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণী কোনটি? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি হচ্ছে হাতি, সি একশৃঙ্গ গন্ডার, আর ডি হচ্ছে মেছো বিড়াল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এটা খুব যে কোনো চাকরির এক্সামে এটা আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়? রক্ত, ইউরিয়া, বিলিরুবিন, ক্রোমাটিন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি বিলিরুবিন। নেক্সট হচ্ছে প্রথম কোন ভারতীয় আইসিএস হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, না মহাত্মা গান্ধী? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো এটার অ্যান্সার হবে অপশান বি টার্টারিক অ্যাসিড। তো জিকের কোশ্চেন 10টা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং বা জিআই। জিআই থেকে প্রথম কোশ্চেন দেখো, পেডোলজি ইজক্যাল টু মাটি যদি হয় তাহলে রেডিওলজি কি হবে? শব্দ, আলো, না এক্স রে, না ক্যান্সার? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি এক্স রে। পেডোলজি হচ্ছে মাটি সংক্রান্ত বিদ্যা, রেডিওলজি এক্স রে সাথে কানেকশন। নেক্সট হচ্ছে নিচের কোন ভেন চিত্রটি হাতি, নেকড়ে, বাঘ এবং পশুর মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এই ধরনের কোশ্চেন কিন্তু এনএমজিএনএম কিন্তু আসে, তো অপশানগুলো ভালো করে দেখো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, যেটা এইটা। কারণ এখানে এই দুটো হচ্ছে একটা নেকড়ে বাঘ, একটা হচ্ছে হাতি, আর এই গোল যেটা আছে পুরো সার্কেল প্রথমটা উপরে ওটা হচ্ছে পশু, এরকম করে। এটা হচ্ছে সার্কেলটা পশু, এটা হচ্ছে হাতি, এটা হচ্ছে নেকড়ে বাঘ। তো নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। যেটি প্রথম শব্দটিকে শেষ করে এবং দ্বিতীয় শব্দটিকে শুরু করে, এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে, তো খুবই ইম্পর্টেন্ট এই জিকেগুলো। তো ইএক্স, তারপর দেখো 4টে অপশান দেওয়া আছে, তো এই ড্যাশটাতে 4টে অপশানের মধ্যে কী বসলে একটা পুরো সঠিক ওয়ার্ড হবে? তো এটার অ্যান্সার হবে অপশান ডি টেন্ট, এক্সটেন্টেকল। কারণ দেখো যেটি প্রথম শব্দটিকে শেষ করে, যেমন এক্সটেন্ট একটা শব্দ হলো, তারপর হচ্ছে দ্বিতীয় শব্দটিকে শুরু করে টেন্টেকল। এক্সটেন্ট মানে হচ্ছে পরিমাণ, আর টেন্টেকল অর্থাৎ হচ্ছে তাঁবু। নেক্সট হচ্ছে একটা নাম্বার সিরিজ, তো পরপর সিরিজ দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে এই জায়গায় কোন অপশানটা হবে? তো অপশান 4টে দেখো, 128, 226, 324, 429। তো এটার অ্যান্সার হবে অপশান ডি 429। তো এই কোশ্চেনটা এভাবে হচ্ছে, 8 থেকে 6 কীভাবে আসছে? 8 × 2 - 2, তারপর 6 থেকে 9 আসছে 6 × 2 - 3, তারপর হচ্ছে 9 × 3 - 4। তো এভাবে পরপর যেতে যেতে 87 × 5 করলে এবং -6 করলে 429 হয়। এভাবে হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো আজকের ফুল মক টেস্টের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এনএমজিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।